আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজনীতির লগে জড়িত যত বাই হল আছো তারা লাগেন এই ভিডিওটা, কারণ ইসলামের দৃষ্টিভঙ্গি রাজনীতি কোন হিসাবে আছে। আর বর্তমান যেহেতু সমাগত সামনে পঞ্চায়েত ইলেকশন সম্পর্কে হুজুরের কাছ থেকে কিছু আমি কথা জানার চেষ্টা করব। হুজুর, আপনার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া ইলেকশন সম্পর্কে বা বর্তমান পঞ্চায়েত ইলেকশন সম্পর্কে আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সামনে আমরা পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত নির্বাচন যে রাজনীতি বা বিশেষ করে ভারতবর্ষর রাজনীতি বা আসামের রাজনীতি, ইটা ব্যাপারে আমরা আলিম হলে বিশেষ করে আমালাখানে নাদানে চতুর্দিক সাইড টানিয়া আনিয়া না মাথাবালা, চুপ থাকাবালা। তবে একটা জিনিস কইতাম চাইমু, আমি আমার বিবেক রে, আমার জ্ঞান রে, আমি আমার মানবতারে, আমার ক্ষমতারে, আমার স্বাধীনতারে আমি বিক্রি দিতাম না। যেমতো 500 টাকায় বিক্রি খাই ইয়ার, চায়েক কাফে আমি বিক্রি খাই ইয়ার, খনে ওদিকে চলিয়ার, খনে এন বাই চলিয়ার, এন তাকি 500 লইছি, হেন তাকি 1000 লইছি। আর বাদে আমি বুট কিয়ার দিম, বুট তো তোমার একটা, তুমি 3 খান 5 টাঙতে খাওয়ার কথা নাই। এর লাগে আমি খাওয়ার দিতাম না। আমি আমার মানবতারে, আমার স্বাধীনতারে, আমার বিবেকরে আমি লাগাই সামনে রাখি আমি কাম করতাম। আর সবচেয়ে বড় জিনিস একটা খেয়াল নিবা, কারণ আমরার বাসায় হইন গুয়র সারা ফিট সমান। একটা জিনিসও খেয়াল নিতে লাগবো যে প্রার্থী দেখা লাগবো, যে কোন প্রার্থী। এই প্রার্থী আসলে তো মানুষ ভিতরে হামাইতে পারেন না, এখানে বিলকুল বড় হক মাতিকের বহুত সহিমাত, যে আমি ভিতরে হামাইতে পারতাম না, দেখতে পারতাম না, দেখি আর নাই মানুষে খাইব না কিতা করব, হকিকত মাত ঠিক। কিন্তু যদি দেখা যায় সারা মানুষের বা বিভিন্ন মানুষের বা বুদ্ধিজীবী বা জ্ঞানী গুণী বা দিনদার মুত্তকি পরহেজগার বা শিক্ষিত বা উলামা সমাজ, এরা যদি হয় না, এই মানুষটা দল যেটাও আমরা জানি না, কিন্তু প্রার্থী বড় পালা, এই মানুষে খাম করিয়া যাইব, এর বাফেও করছইন, চাচাইও করছইন, বা এই মতো কোনো সময় উদাহরণ থাকে। ওদিকে চাইয়া আমি প্রার্থী নির্বাচিত করিয়া এরপরে আমি বুটটা ডালতাম। আর এলো হইতো না যে আমি বুট ডালার আগর দিন, কারণ কিছু জায়গাত আছে বুট ডালার রাইত বা আগর রাইত হাজার হাজার টাকা দিয়ে একে মহল্লা খরিদ হয়ে যায়, একে ফ্যামিলি খরিদ হয়ে যায়। ওয়াদা আগে হেন লগে দিছি 10,000 খাইয়া, এখন হেন লগে ওয়াদা দিলেছি 50,000 টাকা খাইয়া। ইলা করতাম না ভাই। আজিব লাগে। আমি আগে মাত হয়ে রয়েছি যে ভারত বা আসামের জমিনের চতুর সাইড স্থানীয় আমি মারতে পারতাম না আমালাখানে ক্ষুদ্র আলিমে, অসম্ভব। আমরা মুখো ফুফা লাগাইয়া চলতে লাগে। তবে এক জিনিস এটা আমরার মাতমাতি, আর এক জিনিস আমি বুঝাইমু যে আপনি কাউন্সিলর বনৌকা, প্রেসিডেন্ট বনৌকা, আর মেম্বার বনৌকা, জেলা পরিষদ বনৌকা, হাজার হাজার রাড়ি বেওয়া এতিমর মাল খাইয়া কুলুরপতি বনিও না। রাস্তাঘাটর পয়সা খাইয়া লাখপতি কুলুরপতি বনিও না। অন্যর ফেটো লাত মারিয়া তুমি লাখপতি কুলুরপতি বনিও না। তুমিও বরবাদ হইবাই, তোমার আওলাদও বরবাদ, 7 সিলিফোন তো তুমি বরবাদ করবাই। আর খবর যাওয়ার পরে কমপ্লিট তোমার সোয়াল তো হীন নাই, তোমার দুনিয়ায় চক্রাত আরম্ভ হইব। দুনিয়া এরপরে মারা যাওয়ার পরে মানুষে কন্যানি মানুষিকু বালা বালা মাতি কেন মানুষের মুখে দিয়াইতো নাই, অন্তর তাকবো খালা এগু বড় খারাপ জালিম আছিল, আর মুক্তি অবাক্ষা পালা মানুষ আছে। আর এরপরে তো বহুত মানুষ ওলা আসইন যে খালি অন্তর দিক গালি দিবা, বদুয়া দিবা। এর লাগিয়া সমাজর খাদিম বনকা। প্রায় সময় মানুষে দেখা যায় প্রার্থী হলে হইবা জি না খালি আপনার দোয়া লাগে। আরে ভাই আমার দোয়া লাগে, বা আমি নাই যে কোনো মানুষরে আপনার দোয়া লাগে, দোয়া লাগে, দোয়ায় যদি ফুয়া হয়ে যায় বিয়া করিও না, ফুয়া নাইলিও দেখাইলিও। খালি দোয়া লাগে মতলব তো ইকার নাই। তো এর তলে আর কোনটা দালির মধ্যে কোনো খাল্লা আছে, এর মতলব ইয়াতলা আপনি আমার সহায়তা করুকা, বুটটা দেখুয়া আমারে আগ বাড়াই দেখুয়া। তো ওলা যারা হয় খালি দোয়া লাগে, দোয়া চাইয়ার, আর আমি খেদমত করতাম চাইয়ার, আমার আর কোনটা লাগে না, ওই এরা যারা বেশি এরা মানুষে কইব ই বাসা সকল যারা ব্যবহার করব, আমার তজরব ইয়ে তাহলে এরা বেশি করাপশনের মধ্যে থাকে, উল্টা পাল্টা বেশি করে। এর লাগে ভাই নকল অত সুফি বনিয়া, অত মাত্রে সুফিয়ানা মাত দিয়া মানুষ কলবের জয় করিলে আপনি মানুষ দুকাইতা বুঝে। হ্যাঁ, সবচেয়ে বড় মাত ইয়াটা হলো ভাই যদি আল্লাহ আমারে তৌফিক দেয় তাহলে আমি বুটো দাঁড়াইছি, আর যতটুক পারি খেদমত করিয়া যাইতাম, মানুষের সেবা করতাম, হাম করিয়া যাইতাম। অহান নিয়ত লইয়া হাম করুকা, তো
তবে এই রাস্তাঘাটর রাড়ি বেওয়া আমি বিভিন্ন অঞ্চলও দেখি, আমরা এই অঞ্চলও দেখলাম, হায় হায় কত পয়সা খাইয়া লাখ লাখ কোটি কোটি টাকা খাইয়া মালিক বনি গেছেন, হিগে মাটিলোর হিগে গাড়িলোর হিগে ওতাহরের। বাকি রাস্তাঘাটর কোনো সমস্যা সমাধান নাই, এতিম রাড়ি বেওয়ার কোনো সমস্যা সমাধান না, এদিকে আমরা যাইতাম না। না গিয়া আমরা সহিভাবে খেদমত করার নিয়তে করতাম। খেদমত যদি আপনি কইতে আমি খেদমত লাগি আগবাড়ছি, তো খেদমত করুক কোয়া। আর খেদমত যদি করেন ফিরিত কুল বান্ধা লাগবো, আপনি আবার বাইক এখন চালাইতে পারেন না, আর বাদে জেলা পরিষদ আনার কাউন্সিলর প্রেসিডেন্ট হওয়ার পরে বাদে স্করপিও লইয়া কিলা চলো। যদি খাদিম যদি আসলা তুমি খেদমত গুজার আসলাই, তোমার মাটির গড় এখন কোনো মতো গড় এখন আসিল, বাদে বিল্ডিং তুমি কিলা বানাইলাই, তোমার মাটি নাই গড় নাই কুন্তা নাই মোটামুটি চলতে কেন তুমি বিটা তুমি কিলা লইলা রায়। তো তুমি খাদিম খানা বললা খেদমত তুমি কইয়া মানুষের দুকা দেও ওখানে, এর লাগে ই মতো দুকা বাস থাকি সারা বাসুকা। আর একমাত মাতিমু গুয়র সারা ফিট সমান। এখন ক্যান্ডিডেট দেখি আমরা ভোট দিতাম, আর মানুষের পয়সা খাইয়া নিজের বিবেকরে নিজের স্বাধীনতারে হারাস দিতাম না, নষ্ট করতাম না। আর তখন আমি মাতিলাম